আমরা সকাল সকাল পুরী যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার বরমশাই ওলা উবেরের জন্য ফোন করছে। এসে যাওয়ার পরে আমরা সবাই গাড়িতে উঠলাম। যথাসময় গাড়ি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পথে যেতে যেতে ড্রাইভার দাদা আমাদের জিজ্ঞাসা করছিলেন ট্রেন কখন। আমাদের ছিল হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস, সকাল 9টা বেজে 10 মিনিটে হাওড়া থেকে। তো আমরা নির্ধারিত সময়ের অনেকটা আগেই পৌঁছে গেছিলাম। যেতে যেতে হাওড়া ব্রিজটা ভীষণই সুন্দর লাগছিল। তো আমার বর কর্তামশাই একটুখানি হাওড়া ব্রিজের ভিডিওটাও করছে। দেখুন সকালবেলায় হাওড়া ব্রিজও কত ব্যস্ত। হাওড়া ব্রিজ একটা ইমোশন বাঙালিদের, ভীষণই সুন্দর, ভীষণই ভালো। যতবারই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাওয়া হয় ততবারই যেন ভীষণ ভালো লাগে। দেখুন হাওড়া ব্রিজটাও আমার তো ভীষণই ভালো লাগছে। আপনাদের জন্য ভিডিওটা করা হয়েছে হাওড়া ব্রিজের। আর আপনারা অনেকেই গেছেন, যদিও আলাদা করে দেখানোর কিছু নেই। আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেনও দিয়ে দিয়েছে। এবার আমরা যাব ট্রেন ধরতে। আর ভীষণই ব্যস্ত সকালের হাওড়া স্টেশন। এই আমাদের আসছে হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস, সকাল 9টা বেজে 10 মিনিটে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়ছে 12486। এটা হচ্ছে ইঞ্জিনের নাম্বার। আর এটা পুরীতেও খুব একটা লেট করে না, যথাসময়তেই পৌঁছে যায়। চলুন আপনাদের পুরো যাত্রাটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি লাইফে ফার্স্ট টাইম পুরী যাচ্ছি, তো আমার কাছে একটা নতুন রকমের আনন্দ, উচ্ছ্বাস। কারণ সবার মুখেই শুনেছি সবাই অনেকবার পুরী গেছে, আর আমার এটা প্রথম পুরী যাওয়া। ট্রেনে যেতে যেতে দেখছি লোকাল ট্রেন ছাড়লো সবে হাওড়া থেকে। তো আমি বসে বসে সেটা যথারীতি ভিডিও করতে শুরু করে দিয়েছি। ভীষণ ভালো লাগছিল দেখতে, বেশ সুন্দর। তার কিছুক্ষণ পরেই আমরা লাভ বাইট, যেগুলো এখন জিগ্গির বেরিয়েছে, ওটা আমরা বার করে খাওয়ার জন্য বার করেছিলাম আর কি। তো ভাবলাম যে না, আপনাদের সাথেও একবার শেয়ার করি। এটা খেতে ভীষণই ভালো। যারা চকলেট ভালোবাসে না, আমরা অতটা চকলেট দুজনেই ভালোবাসি না, কিন্তু আমাদেরও এটা ভীষণ ভালো লেগেছে। আপনারা একবার খেয়ে দেখতে পারেন, এটা খুব ভালো। দেখুন এখানে ট্রেনের ড্রাইভার দাদা কাগজে কী সব দেখছে, দেখে ট্রেনটাও চলছে। দেখুন খানিকক্ষণ পরে দুটো ট্রেন একসাথে যাবে, বেশ সুন্দর লাগছে। আমার তো বেশ ভালো লাগছিলো, এই জন্য আমি সঙ্গে সঙ্গে ওটা ভিডিও করে নিয়েছি। অ্যাকচুয়ালি ট্রেন জিনিসটাই না ভীষণ সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আর দেখুন দুটো ট্রেন, পাশ দিয়েও আর একটা লোকাল ট্রেন আসছে, বেশ ভালো লাগছে। যতক্ষণ যাচ্ছে আমি ততক্ষণই ভিডিওটা করেছি। যেতে যেতে রাস্তা ভীষণ সুন্দর লাগছে। আর ট্রেনটা অনেকটাই স্পিডে চলেছে, অনেকটা লেট হয়ে গেছিলো, তাই জন্য সব স্টেশনে স্টপ নেই, কিন্তু স্টপেজ আছে অনেকগুলো স্টেশনেই। ধৌলি এক্সপ্রেসের স্টপেজ আছে। ফার্স্ট স্টপেজ খড়গপুর, না সরি, ফার্স্ট স্টপেজ সাঁতরাগাছি, খড়গপুর তারপরে স্টপেজ, ভুল বললাম। ফার্স্ট স্টপ সাঁতরাগাছি, তারপরে স্টপ খড়গপুর। তারপরে আরও 7-8টা স্টপেজ আছে, অতগুলো স্টপেজের নাম আমার মনে নাই। তো ভালো ট্রেনটা। সকালবেলায় দিনের বেলায় বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পুরীতে যাচ্ছি, ভালোই অবস্থা ব্যাপার। অনেকেই রাতের বেলায় যায়, শুয়ে পড়ে, আবার উঠে পড়ে সকালবেলায়। আমরা বাড়ি থেকে খাবার করে নিয়ে গেছিলাম, রাইস, আর আমি একটা লঙ্কা নিয়েছি বিরাট বড় দেখে, আর আলুর দম। আমাদের খাওয়াটা প্রায় শেষের পথে ছিল, আমি তখনই ভিডিওটা করছি, আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো যাই হোক,
আমরা দুজনেই বসে বসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খাচ্ছে আমার কর্তা মশাই, আমিও খাচ্ছি। যেতে যেতে ট্রেনের ভিডিও বেশ ভালোই লাগছিল করতে, আপনাদের সাথেও শেয়ার করতে পারবো। অনেকেই জানি পুরী বহুবার গেছেন, তো সবই দৃশ্যটা দেখা, তবুও ভিডিওটা আর কি করছি। ভালো লাগে আর কি, যতবারই দেখি ততবারই যেন নতুন করেই ভালো লাগে। দেখুন পাহাড় পেছনে বন্ধুরা, কত সুন্দর লাগছে পাহাড়টা, ভীষণ ভালো লাগছে। এটা যতদূর সম্ভব এটা ভুবনেশ্বর কটকের প্রায় কাছাকাছি আসছে, তখন এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর। ট্রেনটার এখানে একটা স্টপেজ আছে মনে হচ্ছে স্টেশনটাতে, এই জন্য ট্রেনটা মনে হচ্ছে দাঁড়াবে। দাঁড়াবে এখানে একটু মনে হচ্ছে। না না না, এটা স্লো হয়েছিল, আবার ট্রেনটা দাঁড়ালো না, ট্রেনটা আবার যথারীতি চলতে শুরু করেছে। হ্যাঁ, চলতে শুরু হয়েছে ট্রেনটা। আমরা পুরীতে নেমে গেছি, আর স্টেশনের ভিডিওটা করিনি, মানে ভুলে গেছিলাম আর কি এত ব্যস্ততার মধ্যে। আর এই আমরা হোটেল পার্ক বুক করেছিলাম স্বর্গদ্বারের কাছে, এই ঢুকছি। আর হোটেলটাও ভীষণ ভালো, পরের ভিডিওতে মানে সবটাই দেখাবো হোটেলটা কীরকম, হোটেলের ভেতরটাও কীরকম। এই হোটেল পার্ক একদম মেরিন ড্রাইভ রোডে, রাস্তার ওপরেই একদম সামনে, হোটেলের বাইরে থেকে বেরোলেই সামনেই সমুদ্র। হোটেলটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে যা মনে হচ্ছে, তারপরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে হোটেলের রিসেপশন, আমাদের হোটেলটা বুক করাই ছিল। এইটা হলো হোটেল পার্কের রিসেপশন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমেই প্রভু জগন্নাথ দেবের ছবি রয়েছে একটা বিরাট, আর সামনে অনেকগুলো গাছ রয়েছে। আর আমাদের লাগেজটা রুমে এনে দিয়েছে, এটা হচ্ছে আমাদের রুমটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেড রয়েছে, ডাবল বেড, মিরর রয়েছে, আর পাশে একটা কাবার্ড রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, এখানে আপনারা আপনাদের লাগেজ রাখতে পারবেন, টিভি রয়েছে, আর খাওয়ার জন্য একটা টেবিল রয়েছে, দুটো উইন্ডো, আর সঙ্গে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে আপনারা জামা কাপড় মেলতে পারবেন। ব্যালকনিটা আমার আর ভিডিওটা করা হয়নি, কিন্তু ব্যালকনিটা দিয়েও আপনারা সমুদ্রের সাইড ভিউ পাবেন। আমরা তারপরে সমুদ্রের ধারে চলে এসেছিলাম। সমুদ্রের কি ঢেউ রাত্রিবেলাতে, আমার মনে হয় জানেন তো, রাত্রিবেলায় না সমুদ্রের জলটা অনেকটাই বেড়ে যায়। দেখুন জলটা কতটা পর্যন্ত চলে আসছে। আর আমার একটুখানি জলে একটু ভয় লাগে, তাই জন্য সমুদ্রের আওয়াজটাতেও আমার ভীষণই ভয় লাগছিল। হ্যাঁ, যাই হোক, খুব ভালো লাগছিল দেখতে। আমার সমুদ্রে দেখতে ভালো লাগে, কিন্তু ভয় লাগে একটু। দেখুন বেশ সুন্দর লাগছে রাতের সমুদ্র। তারপরে আমরা বিচের ধারে পাপড়ি চাট খেয়েছিলাম, 50 টাকা প্লেট ছিল, একটু মিষ্টিটা কম। হঠাৎই চোখ পড়লো সমুদ্র থেকে জেলেরা মাছ ধরছে। একবার কি সুন্দর, মানে কি বিরাট জাল, কি বলবো, টানতেই থাকছে টানতেই থাকছে। আর কাঁকড়া দেখছিলাম বেশ কয়েকজন হচ্ছে, সবাই দেখছে কি বিশাল জাল। আর কাঁকড়ার সাথে ফ্যাসা মাছও উঠছিল কয়েকটা। এই দেখুন একটা মাছ দেখুন, হ্যাঁ খুব ভালো লাগছিল বেশ দেখতে। এটা আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা, শেয়ার করবো বলে। এই দেখুন একটা মাছ উঠেছে। যাই হোক, আমি পুরীর প্রথম দিনের ভিডিওটা আমি এখানে শেষ করলাম।
প্রতিদিনের ভিডিও আমি দেব, অবশ্যই দেখবেন। ভালো লাগবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।